বৈশাখীর স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে আসছি। সারাদিন কি করলাম, কোথায় গেলাম সেটা নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ নববর্ষ সবাইকে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেলাতে গিয়েছিলাম। কি কিনলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটাই শেয়ার করব। তো সকালবেলা উঠেই কিন্তু আমরা পান্তা ভাত খাবো। তো যেহেতু বাইরে যাব, খুব বেশি কিন্তু আয়োজন করতে পারিনি। তো এখানে আছে হচ্ছে ডাল ভর্তা, ডিম ভাজি, আর আছে হচ্ছে আলু ভর্তা। তো পান্তা ভাতটা রেখে দিয়েছিলাম রাত্রে পানি দিয়ে, সকালবেলা কিন্তু আমরা সবাই মিলে খাবো। আর বাচ্চারা কিন্তু পান্তা ভাত পেয়ে অনেক খুশি, বলছিল যে আম্মু পান্তা ভাত খেতে এত বেশি মজা লাগে। আসলে ওরা তো সচরাচর পান্তা ভাত খায় না, যদিও আমি মাঝে মধ্যে কিন্তু খাই। আর ভর্তাগুলোও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো অনেক দিন পর যেহেতু পান্তা ভাত খাচ্ছি, একটু বেশি মজা লেগেছিল। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমরা পান্তা ভাত খেয়ে আমরা সকালবেলা রওনা হয়ে গেলাম। প্রথমে যাব হচ্ছে মেয়েদের স্কুলে। তো মণিপুর স্কুলে যেহেতু আমার বাচ্চারা পড়ে, তো ওখানে মেলা হচ্ছে, ওখানে কিন্তু আমরা প্রথমে যাব, তারপর ওখান থেকে অন্য জায়গায় যাব। তো কোথায় যাব সেটা আপনাদের দেখিয়ে দিব। তো আমরা কিন্তু স্কুলের কাছাকাছি চলে আসছি, স্কুলের ভিতরে আমরা এখন ঢুকবো। তো যদিও এখানে আমার একটা স্টল নেওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত আমি স্টলটা নিতে পারিনি। তো ইনশাআল্লাহ সামনের বছর চেষ্টা করব। তো আমরা ঘুরছিলাম যে কি আছে, তো দেখলাম যে অধিকাংশ স্টলের কিন্তু খাবারটা ফুরিয়ে গেছে। আর এত বেশি ভিড় যে কি আর বলবো, মানে ঠেলে ঠেলে আমরা ভিতরে ঢুকেছি। আর গরমের দিনে মানুষের গরম কিন্তু অনেক বেশি। তো যাই হোক, আমরা কিন্তু ভিতরে ঢুকে আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তবে মেয়েরা কোনো কিছুই কেনেনি, বলছিল যে আম্মু কোনো কিছুই পছন্দ হয় না। তো যাই হোক, তো এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। আর সবাই শাড়ি টাড়ি পরে আসছে, নতুন নতুনভাবে সেজে আসছে, খুবই ভালো লাগছিল দেখতে। যদিও আমরা কিন্তু শাড়ি পরিনি, আমি বোরকা পরেছিলাম আর মেয়েরা 3 পিস পরেছিল, কারণ যেহেতু বাইরে কিন্তু প্রচণ্ড গরম। তো সব শেষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখান থেকে একটু ফুটেজ নিয়ে আমরা কিন্তু চলে আসছি। তো এই জায়গাটা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এটা হচ্ছে ধানমন্ডি লেক। তো লেক পারে কিন্তু আমরা আসছি, এখানে একটু ঘোরাঘুরি করব, একটু সময় কাটাবো। তো চিন্তা আছে যে আমরা ঢাকা ভার্সিটির ওইদিকে যাব, দেখা যাক কী করা যায়। তো আমরা লেকের কিন্তু আমরা পার হচ্ছি ব্রিজ দিয়ে। তো বঙ্গবন্ধুর বাড়ির আশেপাশেই কিন্তু আমরা আছি। তো ভাবছিলাম যে একটু ভিতরে গিয়ে দেখে আসি, পরে আবার ভাবলাম যে না থাকা, পরে আসব। তো এখানে দেখেন যে পদ্ম ফুলগুলো কলি অবস্থায় আছে, যদিও এখনও কিন্তু ফোটেনি। তো আমরা এখানে চলে আসছি। তো এখানে কিন্তু অনেক খেলার জায়গা আছে বাচ্চাদের, যদিও আমি এখানে কিন্তু প্রথম আসছি, এর আগে কখনো আসিনি। তো বাচ্চারা বেশ খুশি, আর জায়গাটা অনেক সুন্দর। তো এর মধ্যে আমরা কুলফি কিনে খাচ্ছিলাম। কুলফিটা কিন্তু দাম অল্প, কিন্তু খেতে অনেক বেশি মজা লাগছিল। আর গরমের মধ্যে আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, শরীরটাও একটু ঠান্ডা হয়ে যায়। আর দেখেন কত সুন্দর সুন্দর নৌকা, এখানে অনেকেই কিন্তু চড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমরাও কিন্তু ইনশাল্লাহ চড়বো, তো সেটাও আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে বায়োস্কোপ। মেয়েরা বলছিল যে আম্মু বায়োস্কোপ কেমন করে খেলে, কেমন করে দেখা যায়, আমরা একটু দেখব। পরে কিন্তু মেয়েদেরকেও বসিয়ে দিয়েছিলাম, তো ওরা বায়োস্কোপটা দেখলো। আমরা ছোটোবেলায় এটাকে বলতাম হলো ফুসকি খেলা দেখা। তা আপনাদের অ্যাকচুয়ালি কী নামে চেনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে এই যে ক্যান্ডেলগুলো, অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল, যদিও আমি ক্যান্ডেল কিন্তু কিনিনি। তো মোটামুটি অনেক কিছুই কিনেছি, যে ক্যান্ডেলটা আমার কেনা হয়নি। তো এর মধ্যে কিন্তু আমরা নৌকাতে উঠে পড়েছি। এটা হচ্ছে 4-5 জন মিলে আমরা উঠেছি, 300 টাকা 30 মিনিটের জন্য। আর যদি 2 জন মিলে ওঠা যায় তাহলে কিন্তু টাকাটা কম, 200 টাকার মতো। তো জায়গাটা বেশ সুন্দর। তো আমরা ঘুরে ঘুরে বেড়ালাম 30 মিনিটের মতো। তো এরপরে আমরা কিন্তু নেমে পড়ব। আর বাচ্চারা যেহেতু সচরাচর নৌকাতে ওঠে না, যদিও আমরা ছোটোবেলায় কিন্তু সবসময় নৌকাতে উঠতাম, তো ওরা খুব একটা ওঠে না। এরপরে আমরা চলে আসছি খাবার দোকানে, এখান থেকে আমরা গরম গরম জিলাপি কিনে খাবো। তো মনে হলো যে না, গরম গরম ভাতছে, আমরা একটু কিনে খাই। তো বেশ ভালোই লাগছিল। আর হাঁটাহাঁটি করার পরে কিন্তু একটু ক্লান্তই লাগে। এই যে দেখেন খেজুর পাতা দিয়ে কত সুন্দর কারুকাজ করছে। তো আমি একটুখানি ভিডিও করছিলাম, পরে আমি অবশ্য একটা কিনেও নিয়ে আসছি, অনেক সুন্দর দেখতে। তো যাই হোক, মেলার মেন আকর্ষণ হচ্ছে এই যে এইসব জিনিস, বাংলার ঐতিহ্য। তো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম, কিছু কিনেও নিয়ে আসছি। তো মাটির পাতিল টাতিলও ছিল। তো সব কিছু মিলে বেশ ভালো একটা সময় কাটিয়েছি। তো আমরা কিন্তু
সামনে আবার খাবো কিছুটা, কারণ বাচ্চারা এমনি টুকটাক অনেক কিছু খাওয়া হয়েছে, কিন্তু তারপরে আমরা একটুখানি খাবো। বাচ্চারা বলছিল যে ক্ষুধা লাগছে। তো এরপরে আবারও সেই বাচ্চারা বানা ধরেছে যে তারা খেলনায় উঠবে। তো তারপরে আবার একটু উঠিয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু রেস্টুরেন্টের দিকে চলে আসব। তো যাই হোক, আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে উঠেছে। আমার কাছে কিন্তু যেহেতু বোরকা পরে গেছি অনেক বেশি গরম লাগছিল। তো যাই হোক, আমি কিন্তু কোনো কিছুতেই উঠি নাই। বাচ্চারা ঘোরাঘুরি করছিল, তো আমি খালি ঘোরাঘুরি করছিলাম ওদের সাথে। তো দেখুন, আমরা হালকা পাতলা কিছু অর্ডার করেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য, যেহেতু বাসা আসতে একটু দেরি হবে। তো তারপরে আমরা নাস্তা টাস্তা করে আমরা কিন্তু 3টার দিকে বাসায় চলে আসছি। তো সব কিছু মিলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই তো আমরা বাসায় কিন্তু চলে আসছি। শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।